কনকনে ঠান্ডায় কুয়াশা ঢাকা সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে সমস্ত কাজ যেভাবে গুছিয়ে করি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন সকাল 8:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেছে কিন্তু অনেকক্ষণ আগেই। উঠে দেখছি সমস্ত দিক কুয়াশায় ঢাকা আর একদম অন্ধকার হয়ে রয়েছে, কাউকে যেন দেখাই যাচ্ছে না। তা কি করব, ওর জন্যে কিন্তু আবার একটু শুয়েছিলাম। তারপরে এই যে এখন উঠেছি, তাও দেখো কত কুয়াশা। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর গাছে কটা ফুল ফুটেছে সেই কটাই তুলতে চলে এসেছি। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমার গাছের ফুলগুলো তো তোলা হয়ে গেল। তারপরে পাশের বাড়ি একটা গাছ থেকে কটা ফুল তুলে নিয়ে এসেছি। তারপরে এই যে চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে। আর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো আমার মাজা হয়ে গেল। এখন এই যে মাচালা কাকু এসেছে, তা মাছ নিচ্ছে বাবা। আর এখন বাবা বাড়ি রয়েছে, যেহেতু কুয়াশা পড়েছে না, ওর মধ্যে টোটো চালাতে পারবে না, তার জন্যে বাবা বাড়ি ছিল। তা দেখো মাছটা বাবাই নিয়ে নিয়েছে, তারপরে বেসিনে ধুয়ে দিয়েছে। আমার এদিকে দেখো সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। এখন এই যে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি উঠানটা ঝাড় দেওয়ার পর তো তোমরা জানোই আমি স্নান করে নিই, কিন্তু আজকে সেটা করিনি, যেহেতু অনেকগুলো কাচাকাচি করব তার জন্যে। তা দেখছি চারিদিকে কুয়াশা যেন আরও বেশি পড়ছে, তার জন্যে কিন্তু কাচাকাচি করিনি। তারপরে দেখলাম মানে রোদ্দুর উঠেছে, তারপরে কিন্তু কাচাকাচি করেছি। তার আগে ভাবলাম মাছটা বানিয়ে নিই। তা দেখো এখন মাছটা বানিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে কিন্তু পাঁপড় নাড়াটাড়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। যেহেতু দেখছি রোদ্দুর উঠছে, তার জন্য কিন্তু মাছটা কাটার পর খানিকক্ষণ বাদে কিন্তু জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়েছি। তা অনেকটাই দেরি হয়ে গেছিলো। কি করা যাবে বলো, রোদ্দুরটা উঠতে একটু দেরি হয়েছিল বলে আমি কাচতে সাহস পাচ্ছিলাম না। তা যেহেতু মানে রোদ্দুর উঠে গেছে আর অনেকগুলো জামা কাপড় জমা হয়েছিল, তার জন্যে কিন্তু একেবারে কেচে নিয়েছি। তারপরে কিন্তু স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু এখন সকালবেলায় নেই, এখন প্রায় 11:30 বেজে গেছে কি 12টা বাজে। ঘড়ি অবশ্য দেখা হয়নি, তার জন্যে টাইমটা ঠিক বলতে পারলাম না। তা দেখো কত জামা কাপড় মানে সাপ মাখিয়েছিলাম, তা এখন কাঁচা হয়ে গেছে। এখন সমস্ত জামা কাপড়ই ধুয়ে নিচ্ছি। তারপরে একেবারে স্নান করে নিয়েছি। আর এই যে জামা কাপড় নাড়াটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে এই যে পুজো দিয়ে নিয়েছি, দিয়ে সকালে খাওয়া দাওয়াটা করে নিয়েছি, সেটাও শেয়ার করিনি। আর এই যে এখন দুপুরে রান্নায় চলে এসেছি। আর তোমরা তো জানতেই পারছো, যেহেতু মাছ নিয়েছি, আজকে মাছ রান্না হবে। আলু দিয়ে, বেগুন দিয়ে আর বড়ি দিয়ে মাছের ঝোল করব। আর এই মাছগুলো কিন্তু একবারে ভাজা হয়নি, আমি কিন্তু মাছগুলো 3বারে ভেজেছি। আর এখন দেখো সমস্ত মাছের মাথাগুলোই আগে ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু লেজাগুলো ভেজেছি। তারপরে এই যে একটা লেজা ছিল আর এই যে চাকাগুলো ছিল, সেইগুলো এখন ভেজে তুলে নিচ্ছি। ওই যে বললাম একবারে ভাজতে পারিনি, 3বারে ভেজেছি। তারপরে এই যে এই তেলের মধ্যে কিন্তু বড়িগুলো ভেজে নেব, যেহেতু বড়ি দিয়ে মাছটা রান্না করব। আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আগের দিন বড়ি দিয়েছিলাম না, আলু বেগুন দিয়ে করেছিলাম। আর আজকে যেন বড়ি দিয়েছি মাছের মধ্যে, খেতে বেশ ভালোই লাগছিল। আর বড়িগুলো তো ভেজে তুলে নিয়েছি, তার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে কালো জিরে, তেজপাতা, ফোড়ন দিয়ে এই যে আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। তারপরে একটু ভেজে নিয়েছি। আর যেহেতু নতুন আলু তো একটু ভেজে নিয়েছি। আর বেগুনগুলো একসাথে দিলে কি বলো তো, বেগুনগুলো একদম গলে যায় আর ঝোলের মধ্যে বেগুনগুলো আর আস্ত থাকে না, তার জন্যে। তারপরে বেগুনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে অন্য কড়াইতে কিন্তু ওটাকে ঢেলে দিয়েছি, যেহেতু ওই যে আজকে একটু দেরি হয়ে গেছে তার জন্যে। তারপরে এই যে কড়াইটায় পালং শাকের শীষটা বসিয়ে দিয়েছি। আর দেখো পালং শাকের শীষটা ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার মাছের ঝোলটাও ফুটে উঠেছে। আর দেখো দুই ওভেনে বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। এদিকে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে। আর এই যে শীষ চচ্চড়িটা হচ্ছে, সেই সময় ভাবলাম বাসনগুলো মেজে নিই। সকালে খাওয়া দাওয়া করেছি, সেই বাসনগুলো মাজা হয়নি, ভেবেছিলাম যে রান্নাটা বসিয়ে মাজবো। তার জন্য কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। আর এদিকে দেখো আমার পালং শাকের তরকারিটা হয়ে গেছে।
আর আজকে কি বলতো, বাজারে গেছিলে অনেক সবজি নিয়ে এসেছে, সেই সবজিগুলো কিন্তু আমার এখনও ফ্রিজে তোলা হয়নি। তা ভাবছি আগে এই কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে তুলবো। আর এদিকে কিন্তু বাবা বাড়ি চলে এসেছে, ওই যে তাড়াতাড়ি করে 2টো ওভেনে রান্না করেছি। কেন বলো তো, বাবা ফোন করে বলেছে যে আমি বাড়ি যাচ্ছি মোনা, তার জন্যে কিন্তু 2টো ওভেনে বসিয়ে দিয়েছিলাম। তা দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, বাবা কিন্তু স্নানে ঢুকে গেছে। আর এই যে আমি এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর এদিকে দেখো গ্যাস ওভেনটা মোছা হয়ে গেছে, আর একটা কড়াই ছিল সেটাও কিন্তু মেজে নিয়েছি। আর এখন এই যে বেসিনটা ভালো করে ধুয়ে মুছে নিলাম। আর বেসিনটা না মাজলে যেন ভালো লাগে না, আমি কিন্তু যতবার বাসন মাজি ততবারই বেসিনটাকে মেজে ধুয়ে নিই। আর এরই মধ্যে কিন্তু বাবা স্নান হয়ে গেছে, আর এই যে বাবার ভাত বেড়ে দিচ্ছি। বাবাকেই শুধু দিচ্ছি, দুষ্টুর বাবা বললো এখন খাবো না, যেহেতু আজকে খেতে একটু দেরি হয়ে গেছে তারই জন্য শুধু বাবাই এখন খেতে বসবে। তা দেখো বাবাকে ভাতটা দিয়ে দিয়েছি। তারপরে ওই যে বললাম না সবজিগুলো ছিল অনেকগুলো, সেইগুলোই গুছিয়ে নেব। তা এখন প্রায় 4টে মতো বাজে, দেখো সমস্ত সবজিগুলো এখন আমি ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি। আর ওই জায়গাটায় কিছু একটা পড়েছে, তাই আমি হাত দিয়ে দেখছিলাম এটা জুস না তেল না জল। তা দেখলাম কোনোটাই না, জল টল হবে ফ্রিজের কিছু, সেটাই। তারপরে দেখো সমস্ত সবজি এখন ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর আজকে যেন বাজার থেকে অনেক সবজি নিয়ে এসেছিলো, আজকে নাকি সবজির দাম কম ছিল তারই জন্যে। আর ওই যে কুয়াশা পড়েছিল না, পুরো অন্ধকার হয়েছিল চারিদিকে, তার জন্যই সবজির দামটা কম হয়েছে, মানুষজন আসতে পারেনি, তার জন্যে কিন্তু আজকে আমাদের অনেক সবজি নিয়ে এসেছে। তা দেখো সবজিগুলো গোছানো হয়ে গেল, তারপরে এই যে ঘরগুলো সমস্ত এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এখন আমার প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নিচ্ছি। এস ফ্যামিলি, মধুশ্রী মান্না, তমলিকা শাহ, মনিকা ঘোষাল, দীপেন টেক্স ব্লগ, হ্যাপি মন ডেলি ব্লগ, টুকুন লাইফস্টাইল ব্লগ, চন্দনা ব্লগ, স্বপ্নকা ফ্যামিলি, গৌতম দাস, সুমি ব্লগ, বিউটি আফরিনা অফিসিয়াল। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তা দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, এখন কিন্তু বিকেল বেলায় হয়ে গেছে। তারপরে ওই যে জামা কাপড়গুলো নেড়েছিলাম সেইগুলো এখন ছাদে তুলতে যাব। আর যেহেতু এখন রোদ্দুর নেই আর জামা কাপড়গুলো কিন্তু শোকায়ও নি, তা দেখো তার আগে ভাবলাম গাছগুলো জল দিয়ে নিই। এখানে কিন্তু টাইম ফুল গাছ রয়েছে, নীলকণ্ঠ ফুল গাছ রয়েছে, আর এই যে ড্রাগন গাছ রয়েছে, আমার স্ট্রবেরি গাছ রয়েছে, তারপরে আম গাছ রয়েছে। আর ওই যে পালং শাক আর ধনে পাতাগুলো লাগিয়েছিলাম ওইগুলো কিন্তু মরে গেছে, তাও একটু জল দিয়ে রাখছি যদি বেঁচে যায় তার জন্যে কিন্তু। তা দেখো সমস্ত গাছগুলোই জল দেওয়া হয়ে গেছে, আর এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আগে কিন্তু অনেকটা জামা কাপড় তোলা হয়ে গেছে, আর এই কটা বাকি ছিল সেই কটাই এখন তুলে নিচ্ছি। তারপর নিচে চলে এসেছি, এসে এই যে এখন সন্ধে লেগে গেছে। আর এই যে সন্ধ্যা দেখানোর আগে সমস্ত ঘর দুয়ারে জল ছিটাই, সেটাই এখন ছিটিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু সন্ধে দেখিয়ে নিয়েছি, সেটা আর ক্যামেরা বন্দি করিনি। আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে চা বানাতে, আর এই যে এখন দুধ চা বানিয়ে নিচ্ছি। আর এই চা বানিয়ে নিয়েছি, আর কিন্তু আজকে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি। আর বাবা বলছিল বাজার থেকে কিছু আনবো নাকি, তা আমি বললাম আনতে হবে না, প্রত্যেক দিন অত তেলের জিনিস খাওয়া ভালো না, তার জন্য কিন্তু বাবা কিছু আনিনি। তারপরে এই যে এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30 কি 11:15 বাজে। আমরা এখন খাওয়া দাওয়া করবো, তার আগে ভাবলাম বিছানাটা করে থুয়ে যায়। আর এই শীতের সময় যদি বিছানাটা করা থাকে না, বেশ খেটে এসে বিছানার ভিতরে ঢুকে যেতে ভালো লাগে, আর যদি বিছানাটা করা না থাকে না, এসে কিন্তু বিছানা করতে একটু কষ্ট লাগে, তার জন্যে কিন্তু বিছানাটা এখন করে নিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর এই যে কনকনে ঠান্ডায় কুয়াশা ঢাকা সকাল থেকে রাত পর্যন্ত আমি কী কাজ করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তবে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। গুড নাইট।